প্রচুর কুয়াশা, বেরিয়ে পড়েছি। আপনারা তো নাম শুনেছেন, আমরা বলি পাথর প্রতিমা। ওখানেই পাথর প্রতিমা থেকে একটু এগিয়ে ওখানে একটা কম্পিটিশান হবে, যোগার কম্পিটিশান। মন যাবে, ওই গিয়েছিল তো রবিবার দিন, জাস্ট দুদিন বাদেই যাওয়া হচ্ছে আবার। স্যার বলল পরশু দিন যে একটা কম্পিটিশান আছে, চলুন। তা যাওয়া হচ্ছে। প্রচুর কুয়াশা, আজকে রাত থেকে বৃষ্টি পড়ছে যেন মনে হচ্ছে। বেরিয়ে দেখি ঘন কুয়াশা, এখন 8:30টারও বেশি হয়ে গেছে এরকম কুয়াশা। রোদ কখন বেরোবে জানি না। ধান টান তো মেলার কথা ছিল, মা একা করবে, রোদ বেরোয়নি, মিলে কি হবে। এই বেরিয়ে পড়েছি, যাই। মোটামুটি প্রোগ্রাম ওই 11টা নাগাদ হয়, 9টায় তো হ্যান্ডবিলে লেখা ছিল, মানে স্যার যেটা পাঠিয়েছে, তো যাই। আমাদের বাড়ির রাস্তা, কি কুয়াশা দেখুন, কিছুই দেখা যাচ্ছে না। দূরে কোথাও এরা মানে পাওয়ার টিলার মেশিন চলছে, কিন্তু মেশিনটাকে দেখা যাচ্ছে না। ওই পুরো আচ্ছা আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না। এদিকে আবার রোয়া হয়ে গেছে, ধান রোয়া, কি সুন্দর লাগছে। আর দূরে কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, এত সাদা। আজকে ভালোই কুয়াশা পড়েছে। ওই দিন জয়নগরে যাওয়ার দিন এরকম হলে খুব অসুবিধা হতো। তাও এখানে কাছাকাছি বলে একটু দেরি করা যাচ্ছে, তাও টাইমে গেলেই ভালো। 11টা নাগাদ বলে হয়, 9টায় তো লেখা আছে। তো 9টা থেকে শুরু, এই যা অবস্থা, 9টা থেকে শুরু করতে পারবে না ঠিকই, কিন্তু কম্পিটিশানগুলো তো টাইম লাগে। সেদিন গিয়ে বুঝলাম কোনো রকম কম্পিটিশান হয়ে যেতে শেষের অনেক অনুষ্ঠান বাকি আছে, আমরা চলে এসেছি। না হলে এতটা দূর রাস্তা হবে তো। জল দিয়ে দিয়েছে, এবারে হাল হবে, রোয়া হবে। রোয়া হয়ে যাচ্ছে, এত কুয়াশা, সবাই লেগে পড়েছে কাজে। মেন রোডে চলে এসেছি। বাইকে যাওয়ার প্ল্যান ছিল না, আমরা জানি যে টোটোতে যাব। ধান মেলাটা ছিল, তো ধান টান মিলে দিয়ে একসঙ্গে বেরোতাম, তো আবার চেঞ্জ করা হলো যে বাইকে আমাদের ছেড়ে দিয়ে আসবে রামগঙ্গা পর্যন্ত, আমরা খেয়া পেরিয়ে চলে যাব। আর এসে ও একটু মার সঙ্গে হেল্প করবে, ধানটা একটু বয়ে টয়ে দেবে, দিয়ে আবার একটু টাইম করে যাবে আবার। খেয়ানুকো চলে এসছে, মুনের বাবা ছেড়ে দিয়ে চলে গেছে। এই সবে সবে রোদ উঠেছে, কুয়াশা ভেঙে। আর আমরা একসঙ্গে যাব, 4-5 জন আছি আমরা। ওই যে ওরা ওখানে বসে আছে, আসছে। একজন আসেনি, এই জন্য একটু ওয়েট করলাম। কয়েকটা নৌকো তো খেয়া নৌকো ছেড়ে দিলাম, তাও আসেনি ভেবে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে এই 4 জনে যাবে, আর একজন আসেনি। মূল, অদেজা, স্নেহা, শুভশ্রী, সমৃদ্ধা এখনো আসেনি। ব্লক ট্রান্সফার তাও তুমি কাছে পাবে। সবাই মোটামুটি আমরা উঠে পড়েছি, কিন্তু সমৃদ্ধা তো এখনো এলো না। অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, মেয়েদের চেস্ট নাম্বার দিয়ে দিয়েছে, পরপর শুরু হবে সবকিছু। পার্টিসিপেন্টরা চলে এসছে, সঙ্গে তো গার্জেনরা আছেই।
মান্না কার্য করবেন, কাকুনি মান্না, শেখ আফসার উদ্দিন, প্রসেনজিৎ চক্রবর্তী, তপতি মাইতি, এই নমিতা মাইতি করবেন, নমিতা মাইতি। আর সঙ্গে আমি তো আছি, আমরা সবাই আছি। আমি শরৎ কুমার দাস, সারা বাংলা যোগ অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। শরৎদাকে আমাদের মাঝখান থেকে এখন ব্যাচ পরিয়ে নেবেন। এরপর দীপক দেবনাথ মহাশয়, আপনি চটজলদি ভেতরে আসুন। দীপক দেবনাথ মহাশয়, কেউ আছে? এই মুনের পাপা আসছে। কে বাড়িকে বলবে? তুমি এই বিশেষ জায়গার নাম না পাপা আসছে। বাণী কে বলবে? তুমি বলবে? বাণী তুমি বলবে? আরে তুলে তোমাদের ঐচ্ছিক আসন বা অন্তর্জাল আসন 169 ছেড়ে দাও, 70 ছেড়ে দাও, 71 ছেড়ে দাও। শুরু করো তোমাদের লাস্ট টাইম। কম্পিটিশন এখনো চলছে। মুনের তো ক বিভাগে অনেক আগেই হয়ে গেছে, আর ও প্রথমেই একদমই ছিল। এখন হয়তো সম্ভবত চলছে বিভাগ খ। বিভাগ ক মানে ওই 6 বছর পর্যন্ত, বিভাগ খ 6 থেকে 8, 8 থেকে 12 এরকম আছে। দুশো 42 তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও সবাই। পিঠা বেরা 106 পিঠা বেরা দাঁড়িয়ে যাও। হ্যাঁ 106 দাঁড়িয়েছে, তারপর ঠিক করো। স্মৃতি দাস 118, 118 স্মৃতি দাস, স্মৃতি দাস 118। পিঠা সাউ 126, পিঠা সাউ 126। অলিশা গিরি 109, অলিশা গিরি 109। চন্দ্রিকা প্রধান 115।
প্রথম পুরস্কার তুলে দেবেন আমাদের দুর্গাচন্দ্রপুর নেতাজি উদযাপন কমিটির মূল গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মাননীয় প্রতাপ চন্দ্র রানা মহাশয়। ছোটদের অবশ্যই উৎসাহ দেবেন একটু হাতের ভালোবাসা দিয়ে। এরপরে 06 বালক একটু সার্টিফিকেট পাশে দাঁড়িয়ে ওদের লিখে দেবেন, তাহলে সুবিধা হবে, তাহলে নাম পাশে গেলে অনেক সময় লাগে। অসংখ্য মার্কিং করবে খারাপ পাস করে দিয়েছি। তাহলে এদের জন্য আমরা কি বলবো? ধূসর মরু ধূসর বুকে যদি ছোট্ট একটি শহর গড়, একটি শিশু মানুষ করা লিখে দেবে। ধন্যবাদ, তোমরা এসো। আর আমরা পরের গ্রুপ স্যার না এদের পার্টিসিপেটটা দিয়ে দিই। পার্টিসিপেট দাঁড়িয়ে পড়ো, সবাই দাঁড়িয়ে পড়ো। মায়ের কাছে অনেক শিশুটি দিয়েছি। আমার মা কেমন মা? তাহলে সেই গানটা কিন্তু বলে গেছে অনেকদিন আগে। দেওয়া মোটা কাপড় মাথায় সবাই তুলে তুলে দিন। দে ভাই, দিতে শুরু করুন পুরস্কার। দিন দুঃখিনী মা যে আমার, তার বেশি আর সাধ্য নাই। তা সেই মা অসিত বাবু মায়ের সঙ্গে হেল্প করছে, সবাইকে তুলে দিন। আর এই সার্টিফিকেট গুলো আমরা তুলে দিচ্ছি। সার্টিফিকেটটা আপনারা পাশে পারলেন আপনারা লিখে দেবেন। তাহলে আমরা মা আমাদেরকে মানুষ করেন দুঃখ কষ্ট যন্ত্রণা লুকিয়ে রেখে। আজকে আমরা চাই প্রত্যেকটা মায়ের মুখে হাসি দেখতে। অমৃতা পাল দাঁড়িয়ে পড়ো। অমৃতা পাল, সমৃদ্ধা দাস, অঙ্কনা দাস, শ্রুতি বারোই। 12-18 বালিকা বিভাগটা পাঠাবে। 12-18 বালিকা বিভাগ। সকলে আমরা একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো। দীপক বাবু আর চন্দন বাবু দুজনে মঞ্চে আসবে। দীপক দেবনাথ, চন্দন সামন্ত, চন্দনী, আপনারা একটু মঞ্চে আসবেন। পরের বিভাগ 12 থেকে 18। আকাশ সাউ 266, ধ্রুপদী মাইতি 262, নীলেশ মাইতি 260। বারো থেকে 18, তাই তো? মাননীয় শ্রীমতী মঞ্চে আসার জন্য মাননীয় শ্রীমতী মহাশয় আপনি মঞ্চে। আমরা এদের জন্য সকলে একটু জোরে করতালি জানাবো। আঠারো থেকে 12 বালিকা বলতে চলেছ। 18 থেকে 12 বালিকা 232, নিশা দাস, পৌলমী গিরি 236, শঙ্করী হালদার। আজকের উপহার চলো মনু এর ফটোটা পড়ো। আচ্ছা পড়ি দিয়েছো এটা না এটা। এখন কটা বাজে? 5টা ওরকম হবে কাছাকাছি। আমাদের মোটামুটি হয়ে গেছে সব কিছু। এবার সব করে নেওয়া হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাব। চেনটা বাবা লাগাবে, আমি 6টা করি।
বিছানাটা বেশি মতো চলছে। আমরা ফিরছি একটুখানি পর, তাই একটু হাঁটা হলো ভেতর দিক থেকে, হাঁটলে একটু দেখাও হলো। আর এই যে পাথর প্রতিমা কলেজ, আমাদের এই পাথরে একটা কলেজ আছে, কাকদ্বীপে একটা কলেজ আছে, আমাদের এই দিকটা ছেলেমেয়েরা পড়ার জন্য কলেজ, দূরে দূরে তো যায়। সামনে ওই যে দেখা যাচ্ছে পাথর বাজার, ওদিক থেকে ঘাটে যাব, ঘাটে খেয়া পেরোলে রামগঙ্গা, আর রামগঙ্গার বাইক আছে, বাইকে চলে যাব আমরা। এই দোকানগুলো মনে হচ্ছে বাইরে থেকে এসছে, দোকান বিভিন্ন কালারের রঙ বেরঙের, দেখেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে যেন। যেখানে যায় ফুচকা খায়। না না আমি খাবো না, তুমি খাও। আমি খাই মাঝে মাঝে, তো খাই, ইচ্ছে হলে খাই, আমার ইচ্ছে নেই আজকে। তোমার এই ঠাকুরের মানসিক আছে, যাবো আমরা। अच्छा रखा।